আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, লাখো কোটি শুকরিয়া ও সুজুদ আদায় করছি ওই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আপনাকে আমাকে মুহররম মাসের তৃতীয় জুমা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ মাসগুলোর মধ্যে একটি মাস হলো মুহররমের মাস। আবার সপ্তাহের শ্রেষ্ঠতম দিন হলো শুক্রবার দিন, আর এই শুক্রবার দিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম সময় হলো জুমার নামাজের সময়, দোয়া কবুলের সময়, ফায়দা ঘরে নেওয়ার সময়। এরকম কল্যাণময় একটি মাসে, কল্যাণময় একটি সপ্তাহের জুমার দিনে এবং কল্যাণময় একটি সময়ে আপনাকে আমাকে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। সেই মহান মালিকের দরবারে মন প্রাণ উজাড় করে দিয়ে মনের গভীর থেকে উঁচু আওয়াজে আমরা সকলেই একবার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সরকারে দু জাহান বিশ্ব নবী হুজুরে পুণ্যং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সকলেই সুস্থ আছেন তো? ভালো আছেন সবাই? অসুস্থ আছেন কেউ এখানে? মোটামুটি সবাই সুস্থ নাকি? তাহলে সুস্থ মানুষ কথা বলবে সুস্থ মানুষের মতো নাকি? না মরা মানুষের মতো কথা বলবেন? কথা বলা লাগবে সুস্থ মানুষের মতো, সদা কথা বলতে হবে মুসলমানের মতো। মুসলমান গর্জন দিয়ে উঠবে প্রতিটা মুহূর্তে, জোরে বলুন ঠিক কি না? আর বাতিল যারা, বাতিলেরা জীবনযাপন করবে বিড়ালের মতো, মুসলমান জীবনযাপন করবে সিংহের মতো। মুসলমানদের চলাফেরা হবে সিংহের মতো, মুসলমানদের গর্জন হবে সিংহের মতো। মুসলমান সিংহ যেমনি ভাবে, সিংহর দিকে কেউ যদি থাবা বাড়ায় তাহলে সিংহ কি করে? চুপ করে বসে থাকে নাকি? নাকি গর্জন দিয়ে ওঠে? এরকম গর্জন দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা, আলোচনা যিনি করেন, নিয়ম হলো যিনি আলোচনা করেন, আলোচনা যারা শোনেন, যারা শ্রোতা, নিয়ম হলো তিনি তাকাবেন শ্রোতাদের দিকে, আর শ্রোতারা তাকিয়ে থাকবে কার দিকে? আলোচকের দিকে। তাহলে যে আলোচনাটা করা হয়, এই আলোচনাটা এই আই কন্ট্যাক্টের মাধ্যমে, যখন চোখ টু চোখ রাখবেন, চোখে চোখ রেখে আপনি কথাগুলো শুনবেন, তাহলে দেখবেন এই কথাগুলা দিলের মধ্যে লাগবে, এই কথাটা আপনি অনুধাবন করতে পারবেন। আর যদি আপনি চোখের দিকে চোখ না রেখে যদি এদিক ওদিক তাকান, যেই দিকে তাকাবেন ওই বিষয়টাই আপনার দৃষ্টিগোচর হবে, ওইটাই আপনার অন্তরের ভিতরে গেঁথে যাবে, জোরে বলুন ঠিক কি না? সেই জন্য খেয়াল করে কথা শোনা চাই। খুবই জরুরি গুরুত্বপূর্ণ কিছু কথা ইনশাআল্লাহ বলবো, খেয়াল সহকারে শোনা যাবে তো ইনশাআল্লাহ? প্রিয় উপস্থিতি, পবিত্র কোরআনুল কারীমের সূরা সদের 82 এবং 83 নম্বর আয়াতটি আপনাদের সামনে পাঠ করেছি। সিয়াসিত্তার সহিখানা হাদিসের মধ্য থেকে, হাদিস গ্রন্থ মধ্য থেকে সবচাইতে প্রসিদ্ধ যে হাদিসখানা আছে তার নাম হলো বুখারী শরীফ। আর এই বুখারী শরীফের প্রথম যে হাদিসটি এসেছে সেটা হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে। সেই হাদিসখানা আপনাদের সামনে পাঠ করেছি। কোরআনুল কারীমের আয়াত এবং হাদিসের আলোকে সংক্ষিপ্ত মুক্তাসারান কথা বলার চেষ্টা করব। খুবই গুরুত্ব সহকারে শোনা চাই এবং শুনে আমল করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলা আমাদের অন্তরের ভিতরে আল্লাহ তাআলা যেন আমল করার জন্য আল্লাহ তাআলা কবুল করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আপনার আমার জীবনে
আমরা যা কিছু করি এটা দুইটা ভাগে বিভক্ত। একটা হলো নিজের ব্যক্তিগত প্রয়োজন মেটানোর জন্য, আর একটা হলো যেই মালিক আপনাকে আমাকে সৃষ্টি করেছেন সেই মালিকের জন্য। কথা ঠিক কি না? না ভুল বলতেছি? তাহলে চুপ করে রইলেন কেন? ঠিকঠাক তো বললেন না, জোরে বলেন কথা ঠিক কি না? তাহলে আবার বলে থাকে, আমরা আবার জানবো যে আমাদের জীবনে যা কিছু করি টোটাল কাজগুলা দুইটা ভাগে বিভক্ত। কয়টা ভাগে? জোরে বলেন কয়টা ভাগে? দুইটা ভাগে বিভক্ত। একটা হলো আমাদের নিজেদের ব্যক্তিগত জীবন পরিচালনা করতে যা কিছু দরকার, পরিবার চালাইতে যা কিছু দরকার, এই কাজ। আরেকটা হলো মালিকের সন্তুষ্টি অর্জনের জন্য কি করতে হয়? মালিকের সন্তুষ্টি অর্জনের জন্য কি করতে হয়? ইবাদত করতে হয়। কি করতে হয়? ইবাদত করতে হয়। সেই জন্য আমাদের জীবনে এই যে কাজের মধ্যে দুইটা ভাগ, নিজের ব্যক্তিগত জীবনে আপনি যদি একটু কম খান, এটার জন্য আল্লাহ তাআলার কাছে জবাবদেহি করা লাগবে। জোরে বলুন, জবাবদেহি করা লাগবে? লাগবে না। কিন্তু আমার পরিবারকে যদি একটু কম দেই, সেখানেও অনেক সময় কি, এটা আমার নিজের ব্যক্তিগত, আমার পরিবার আমি কিভাবে চালাবো, কিভাবে আমার পরিবারটাকে ভালো রাখবো, সেই ইচ্ছা, সেই চিন্তা ভাবনা, সেই টেনশন, সেটা আমার ভিতরেই। যারা বলুন ঠিক কিনা? এটার জন্য আল্লাহ তাআলার কাছে কি জবাবদেহি করা লাগবে না। কিন্তু মালিকের যেই সন্তুষ্টি অর্জনের জন্য যে ইবাদত, যে আমল, যেই কাজ করার দরকার, এই কাজগুলা, এই আমল যদি কোনো ঘাটতি হয়, অপূর্ণতা থাকে, পালন না করি, জবাবদেহি করা লাগবে কি লাগবে না? জোরে বলুন, লাগবে কি লাগবে না? লাগবে। তাহলে যেটার জবাবদেহিতা আছে সেটা গুরুত্ব সহকারে করতে হবে, আর যেটার জবাবদেহিতা নাই সেটা অতটা গুরুত্ব না দিলেও কি চলবে, কারণ এটার জন্য বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে না। জোরে বলুন ঠিক কি না? সেই জন্য ভাইরা, আমাদের জীবনে আমরা এই যে দুই প্রকার আমল, দুই প্রকার কাজ আমরা করব, দোনো প্রকার কাজের মধ্যেই সন্তুষ্টি লাগবে কার? আপনার ব্যক্তিগত জীবন আপনি চালাইবেন, ঠিক আছে, কিন্তু যদি আপনার এই ব্যক্তিগত জীবন চালাতে গিয়ে, আপনার সংসার চালাতে গিয়ে আপনি যদি সুদের উপরে টাকা নেন, তাহলে আল্লাহ তাআলার কাছে জবাবদেহি করা লাগবে কি লাগবে না? জোরে বলুন, লাগবে কি লাগবে না? লাগবে। কাজটা ব্যক্তিগত, কিন্তু জবাবদেহিতার জায়গা আছে। কিভাবে আপনার ব্যক্তিগত জীবন পরিচালনা করবেন সেটা হলো মালিকের মর্জি অনুযায়ী, মালিক দেখানো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানো সেই পথ অনুযায়ী আমাদের নিজেদের ব্যক্তিগত জীবন পরিচালনা করা লাগবে। আর আল্লাহ তাআলার ইবাদতের ক্ষেত্রেও আল্লাহ তাআলার দেখানো গাইডলাইন অনুযায়ী এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করা লাগবে। তাহলে প্রথমে বললাম যে কম খাইলে, আপনি কম খাইলে জবাবদেহি করা লাগবে না, কিন্তু যদি বেশি খাইতে যায়, হারাম খান, খারাপের দিকে যান, অন্যায় কাজ করেন, মানুষের জমি জমা চুরি করে আপনি অন্যায়ভাবে সেগুলা বিক্রি করে সেটার জন্য রিজিকের জন্য ব্যবস্থা করেন, সেটা দিয়ে, তাহলে এটার জন্য আল্লাহ তাআলার কাছে জবাবদেহি করার দরকার আছে না নাই? আছে। এই জন্য ভাইরা, ইবাদত কবুল হওয়ার দুইটা শর্ত। ইবাদত কবুল হওয়ার কয়টা শর্ত? জোরে বলুন, ইবাদত কবুল হওয়ার কয়টা শর্ত? দুইটা শর্ত। কথাগুলো মনে রাখবেন, পয়েন্ট বাই পয়েন্ট কথা বলবো, কথাগুলো গুরুত্ব সহকারে শোনা চাই।
এতক্ষণ যা বললাম সেটা হলো আমাদের ইবাদত, আমল। কথা ঠিক কিনা? আর এই আমল ইবাদত আমাদেরকে যদি আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য করতে হয়, মালিকের মর্জি অনুযায়ী যদি আমরা করার দাবি করি, তাহলে আমাদেরকে দুইটা মাধ্যম বেছে নিতে হবে। কয়টা? জোরে বলুন, কয়টা? দুইটা। একটা হলো কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ মেনে আপনাকে আমাকে আমল করা লাগবে, ইবাদত করা লাগবে। জোরে বলুন, ঠিক কি না? তো দেখেন, কোরআন এবং সুন্নাহর বাহিরে যাইলে আপনি যদি কাজটা দেখতে ভালো দেখা যায়, কিন্তু কবুল হওয়ার সম্ভাবনা নাই। কেমনে? উদাহরণ দিলে বুঝবেন। হুকুম ছিল জোহরের নামাজ 4 রাকাত ফরজ, কিন্তু আপনি 4 রাকাতের জায়গায় 2 রাকাত বাড়ায় পড়েছেন। কয় রাকাত? 2 রাকাত বাড়ায় পড়ছেন, 6 রাকাত পড়ছেন। এখন যদি আপনি জোহরের নামাজ ছিল 4 রাকাত, যদি 6 রাকাত নামাজ আদায় করেন, নামাজ হবে না? কেন? নামাজ তো এটা তো আর আপনি কোনো মন্দিরে যায় পূজা দেন নাই। হ্যাঁ, দুর্গা, সরস্বতী, কালী, এই সমস্ত কোনো হনুমান, এই সমস্ত কাউকে যে সেজদা দিয়েছেন? দেন নাই। সেজদা দিয়েছেন কাকে? আল্লাহ তাআলা কি দিয়েছেন। তো তারপরে কবুল হবে না কেন? বলেন কেন? আল্লাহ তাআলার হুকুম মতো হয় নাই। আল্লাহ তাআলার হুকুম ছিল 4 রাকাত, পড়ছেন কয় রাকাত? 6 রাকাত। কারণ মালিকের কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যেটা আপনার আমার জন্য নির্দেশনা ছিল, সেই অনুযায়ী কি হয় নাই। ইবাদত কাকে বলে ভাই? ইবাদত বলে আল্লাহ তাআলা যেটা করতে বলেছেন। যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াতের মধ্যে স্পষ্ট মানুষকে মেসেজ দিয়ে দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু তোমাদের জন্য নিয়েছেন, তোমাদেরকে করার জন্য বলেছেন, তা তোমরা করো। আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের যে সমস্ত কাজ বর্জনীয় সেগুলা তোমাদেরকে নিষেধ করেছেন, এটা আমি তাকে দায়িত্ব দিয়েছি। এবং তিনি তোমাদেরকে যেটা করতে নিষেধ করবেন, ওইভাবে আমার নবীর দেখানো পথ অনুযায়ী সেই নিষেধের মাত্রা, নিষেধের রাস্তাকেও তোমাদেরকে পালন করা লাগবে। জোরে বলুন, ঠিক কিনা? কারণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আমল শিক্ষা দিয়েছেন কি দেন নাই? জোরে বলুন, দিয়েছেন কি দেন নাই? দিয়েছেন। তাহলে আমরা যদি এর বাহিরে যাই, যদিও কাজটা ভালো, কিন্তু কবুল হবে না। রোজা 30টা যদি বলেন, আহারে রোজা রাখতে রাখতে অভ্যাস হয়ে গেছে, রোজার প্রতি একটা মায়া হয়ে গেছে, রোজা রেখে তো ভালোই লাগতেছে, শরীরটাও ভালো লাগতেছে, মনটাও ভালো থাকে, তাহলে আরো 5টা রোজা রাখি, রাইখা তারপরে একসাথে আমরা সবাই ঈদ পালন করব। রোজা হবে? যারা বলুন, রোজা হবে? হবে না। কারণ কি? মালিক যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিক্ষা দিয়েছেন, সেই অনুযায়ী হয় নাই। তাহলে এখানে বোঝা গেল এটা একটা কারণ। এই জন্য বললাম আমল কবুলের শর্ত 2টা। কয়টা বলেছি মনে আছে আপনাদের? আমল কবুলের শর্ত 2টা। একটা হলো মালিকের সন্তুষ্টি অনুযায়ী, অর্থাৎ কোরআন সুন্নাহ অনুযায়ী হওয়া লাগবে। আর 2 নাম্বার হলো শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার রাজি খুশির জন্য হওয়া লাগবে। কার রাজি খুশির জন্য? নাকি দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য? তাহলে রাজি খুশি কার লাগবে? এটা কয় নাম্বার মাধ্যম? 2 নাম্বার। কয় নাম্বার মাধ্যম এটা? 2 নাম্বার। 1 নাম্বারে কোরআন সুন্নাহ অনুযায়ী হওয়া লাগবে, 2 নাম্বারে আল্লাহ তাআলার জন্যই হওয়া লাগবে। যারা বলুন, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া
ومماتي لله رب العالمين জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের এই আয়াতের মধ্যে বলেন কুল ইন্না সালাতি, ও বান্দা তুমি বলো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিলেন, ও আমার হাবিব কুল আপনি বলেন, ইন্না সালাতি নিশ্চয়ই তোমাদের নামাজ, ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, তোমাদের কুরবানি, তোমাদের অন্যান্য যত আমল, তোমাদের হজ, তোমার হায়াত মউত যা কিছু আছে সব কিছু একমাত্র আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি অনুযায়ী হওয়া লাগবে। জোরে বলুন ঠিক কিনা? মালিকের সন্তুষ্টি অনুযায়ী হওয়া লাগবে, নাহলে যত আমল করেন কোনো আমল কবুল হবে না। আর এই জন্য এটাকে বলা হয় মালিকের সন্তুষ্টি অনুযায়ী যে আমল করা হয় এটাকে বলা হয় ইখলাস। এটাকে কি বলা হয় ভাই? জোরে বলুন, এটাকে কি বলা হয়? ইখলাস বলা হয়। আর ইখলাস আর মুখলিস দুইটা শব্দ ভিন্ন, কিন্তু একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। একটা কি বলেন? ইখলাস, আরেকটা কি? মুখলিস। ইখলাস কাকে বলে? ইখলাস কাকে বলে? আপনি হজ করলেন, হজটা হওয়া লাগবে কার? আল্লাহ তাআলার রাজি খুশির জন্য। যদি আপনি হজ করেছেন ঠিকই, কিন্তু হজ করার পরে আপনার নামের পিছনে যদি হাজি না লাগায় আপনি বেজার হয়ে যান, ওয়াজের মাহফিলে চেয়ারম্যান সাহেবকে দাওয়াত দিয়েছেন, ভুলে তার নামের পিছনে চেয়ারম্যানের নামের পিছনে হাজ লাগায় নাই, চেয়ারম্যান সাহেব রাগ করে স্টেজ ছেড়ে চলে গিয়েছে, আমার নামের পিছনে হাজ লাগানো হয় নাই কেন? আপনি নামাজ পড়েছেন, নামাজ তো পড়লেন, কিন্তু নামাজ পড়ার সময় আপনি চিন্তা করলেন যে আমি নামাজ পড়ি, আর যদি না পড়ি তাহলে হুজুর দেখলে বলবে কিও মিয়া আপনি নামাজ পড়তে আসেন নাই কেন? বেয়াই বাসায় বেড়াতে এসেছে, বেয়াই দেখলে বলবে কি ব্যাপার বেয়াই, আপনি বুঝি নামাজ পড়েন না? ঘরের বউ নামাজি, যদি নামাজে না যায় তাহলে ঘরের বউ বলবে এইরকম একটা বেনামাজির সংসারে আমি এসেছি। আপনি যদি নামাজ না পড়েন আপনার সন্তানেরা আলেম, সন্তানেরা রাগ হয়ে যাবে, আপনার সন্তানদেরকে মানুষ ধিক্কার জানাবে, কি ব্যাপার মিয়া আলেম হইছো, তোমার বাবা নামাজ পড়ে না। এই জন্য আমার ভাইয়েরা, নামাজ আপনি পড়লেন, কিন্তু যদি মালিকের রাজি খুশির জন্যই হয় তাহলে ঠিক আছে, কিন্তু যদি অন্য এই যেই কথাগুলা বললাম এই ধরনের চিন্তা ভাবনা যদি আপনার মধ্যে আসে তাহলে বোঝা গেল এই আমলটা আল্লাহ তাআলার জন্য হয় নাই, এটা দুনিয়ার মানুষের লোক দেখানো আমল হয়েছে। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, আপনার জীবনে আপনি যত আমল করবেন, আপনি হজ করতে পারেন, যাকাত দিতে পারেন, দান করতে পারেন, নামাজ পড়তে পারেন, রোজাও রাখেন, নফল রোজাও রাখেন, সব কিছু ঠিক আছে, কিন্তু এই ইবাদতগুলা শুধুমাত্র মালিকের সন্তুষ্টি অনুযায়ী যদি না হয়, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য যদি মনে করেন আল্লাহ তাআলাও খুশি থাকবে, দুনিয়ার মানুষও জানবে আমি একজন আমলদারি ভালো মানুষ, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলছি, কিয়ামত পর্যন্ত আপনি আমল করলেও কোনো আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। আপনি যদি মনে করেন আমি যত ইবাদত করি সমস্ত ইবাদতের 90% ক্রেডিট আল্লাহ তাআলাকে দিলাম, আর 10% শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য করলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে না না, আমার সাথে কাউকে শরীক করো না, যা করবা আমার জন্য করবা, দুনিয়ার কোনো মানুষের সাথে আমাকে তুলনা করবা না, দুনিয়ার কোনো মানুষের সাথে আমাকে জড়াইবা না, দুনিয়ার কোনো মানুষের সাথে আমার যেটা তোমার কাছে প্রাপ্য এটার
এটার ক্রেডিট শুধুমাত্র আমি আল্লাহকে দিবা, দুনিয়ার কোনো মানুষকে 10% দিলেও হবে না। শুধুমাত্র 10% না, 99% ক্রেডিট যদি আল্লাহ তাআলাকে দেন আর 1% যদি দুনিয়ার মানুষকে দেখান, আল্লাহর কসম আপনার ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। আল্লাহ তাআলার কাছে যদি আপনার ইবাদত কবুল করতে হয়, তাহলে দুনিয়ার কোনো মানুষের জন্য 1% ক্রেডিটও দেওয়া যাবে না। আপনার হজ, আপনার যাকাত, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, আপনার যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার জন্য হওয়া লাগবে, দুনিয়ার কোনো মানুষের জন্য হইতে পারবে না। জোরে বলুন ঠিক কিনা? যদি এই রকম হয় তাহলে ইবাদত কবুল হবে। কিন্তু যদি দুনিয়ার মানুষকে দেখানোর জন্য বিন্দু মাত্র মনের মধ্যে রিয়া ঢোকে, অহংকার ঢোকে যে না আমি হজ করে এসেছি, আমার নামের পিছনে হজ লাগাইলো না কেন? এখন আপনারাই বলেন, যিনি হজ করেছেন তার নামের পিছনে হজ আলহাজ না লাগানোর কারণে যদি লোকটা রাগ হয়ে যায়, এবার আপনারা স্পষ্টভাবে বুঝতে পারবেন এই লোকটা কি হজ আল্লাহ তাআলার রাজি খুশির জন্য করেছে না লোক দেখানোর জন্য করেছে? জোরে বলুন, লোক দেখানোর জন্য করেছে। আপনি নামাজ মসজিদে আসলে 4 রাকাত নামাজ পড়তে আপনার লেগে যায় 6-7 মিনিট, কিন্তু ঘরের ভিতরে নামাজ পড়লে লাগে সর্বোচ্চ 2 মিনিট। কয় মিনিট? বুঝেন, কথা বোঝেন, কথাগুলো গভীরভাবে নেবেন, এগুলো খুব গুরুত্বপূর্ণ কথা। ঘরের ভিতরে নামাজ পড়েন সময় লাগে 2 মিনিট, মসজিদে এসে নামাজ পড়তেছেন সেখানে লাগতেছে 6-7 মিনিট। তাহলে সময়ের এত ব্যবধান হলো কেন? কেন ব্যবধান হয়েছে? কারণ হলো ঘরের ভিতরে নামাজ পড়েন, কেউ দেখে না, তাড়াতাড়ি পড়লেও কেউ ডাক দেওয়ার নাই। জোরে বলুন ঠিক কিনা? মসজিদে আইসা নামাজ পড়তেছেন, আস্তে আস্তে সেজদা দিচ্ছেন, রুকুতে যায়া সুবহান রাব্বিয়াল আযীম সর্বোচ্চ 7 বার পর্যন্ত পড়বেন। আপনি পড়তে পড়তে আবার 32 বার পর্যন্ত পড়েন, কারণ মানুষকে দেখানো লাগবে আপনি একজন বুজুর্গ মানুষ। জোরে বলুন ঠিক কিনা? আপনি সেজদায় বাসায় গেলে 1 সেকেন্ডও থাকেন না, 1 তাসবিহ পরিমাণ সেজদা দেওয়ার সময় আপনি বাসায় দেন না, অথচ মসজিদে আসলে সেজদায় পড়ে থাকেন। নবাব সলিমুল্লাহ সেজদা থেকে উঠবে কি উঠবে না এরকম গ্যারান্টি নাই। এই অবস্থা আসলে বলেন, বাসার ভিতরে নামাজ পড়লেন একরকম আর মসজিদের ভিতরে নামাজ পড়লেন আরেক রকম। এটাও আল্লাহ তাআলা সন্তুষ্টি অনুযায়ী হয় নাই। কারণ হলো বাসায় পড়েছেন, দুনিয়ার কোনো মানুষ দেখেন, এই জন্য হুটহাট করে সেজদা দিয়ে উঠে গেছেন, নামাজ শেষ করে ফেলাইছেন। আর মসজিদে এসে নামাজ পড়তেছেন, আস্তে আস্তে পড়তেছেন, কারণ হলো মানুষ আপনাকে বুজুর্গ বলবে এবং মানুষ দেখলে বলবে এটা কি সেজদা করে, কি নামাজ পড়েন, নামাজই তো হয় না। যদি এই ধরনের চিন্তা ভাবনা করে আপনি নামাজ আদায় করেন, তাহলে আপনার নামাজ কবুল হবেনি। যারা বলুন নামাজ কবুল হবে? হবে না। তাহলে এখানেও ইখলাস নাই। কি নাই বলেন? ইখলাস নাই। আর যদি সব কিছু আল্লাহ তাআলা সন্তুষ্টি অনুযায়ী হয়, তাহলে কি হবে? কবুল করবেন কে? যারা বলুন কবুল করবেন কে? আল্লাহ তাআলা করবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে ব্যক্তি শুধুমাত্র আমি আল্লাহ তাআলার জন্য নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, যাকাত দিল, সব কিছু আমি আল্লাহ তাআলার জন্য করেছে, আর ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা বলেছেন ওই ব্যক্তি হলো মুখলিস। ওই ব্যক্তির নাম কি? পয়েন্ট আসছে? বলেছিলাম ইখলাস এবং মুখলিস দুইটা শব্দ। ইখলাস এবং মুখলিস কয়টা শব্দ? দুইটা শব্দ, কিন্তু দুইটা অর্থ ভিন্ন ভিন্ন, কিন্তু একটার সাথে আরেকটা কি জড়িত, একটার সাথে আরেকটা কি জড়িত। কেমনে জড়িত? একটা হলো ইবাদত হওয়া লাগবে সব কিছু আল্লাহ তাআলা সন্তুষ্টি অনুযায়ী, দুনিয়ার কোনো মানুষের উদ্দেশ্য হবে না। এই রকম যে ইবাদত, যে আমল, এই আমলটাকে বলা হয় ইখলাসের আমল। কি বলা হয়? ইখলাসপূর্ণ আমল, অর্থাৎ শুধুমাত্র মালিকের জন্য। আর এই আমলটা যিনি করেন তাকে আল্লাহ তাআলা কি বলেছেন? তিনি হলো মুখলিস। আর একজন মুখলিস ব্যক্তিকে
আল্লাহ তাআলা সব চাইতে বেশি ভালোবাসেন। দুনিয়ার সব চাইতে দামি ব্যক্তি হলো একজন মুখলেস মানুষ। কারণ হলো তার জীবন, তার হায়াত, মৌত যা কিছু আছে সব কিছু একমাত্র আল্লাহ তাআলার জন্য, দুনিয়ার কোনো মানুষের জন্য না। জোরে বলুন ঠিক কি না? এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দারে তুমি আমার হয়ে গেলে আমি আল্লাহ তাআলাও তোমার হয়ে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ইবাদত করা লাগবে সবকিছু কার সন্তুষ্টি অনুযায়ী? আল্লাহ তাআলার সন্তুষ্টি অনুযায়ী। যেই আল্লাহ তাআলার সন্তুষ্টি অনুযায়ী যে আমল করা হয় এটাকে বলা হয় ইখলাস। আর যেই যিনি আমল করেন তাকে কোরআন এবং হাদিসের ভাষায় তাকে কি বলা হয়? মুখলেস। তাহলে মুখলেস হওয়ার দরকার আছে না নাই? আছে। এই জন্য নিয়তের উপরে সবকিছু, নিয়তের উপরে কি সবকিছু। ইন্নামাল আমালু বিন্নিয়াত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল সাহাবীদেরকে নিয়ে মক্কা থেকে মদিনায় রওনা করেছেন। মদিনায় যাওয়ার পর কিছুদিন পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে হিজরত করে মদিনায় গিয়েছেন, সেই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মহিলা সাহাবী ছিলেন। ওই মহিলা সাহাবীও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যায় সেই মহিলা সাহাবীও মদিনায় অংশগ্রহণ করলেন, যোগ দিলেন কাফেলার সাথে। কিন্তু ওই মহিলা বড় সুন্দরী ছিলেন, তার একজন প্রেমিকা ছিল মক্কায়। কোথায়? মক্কায়। ওই প্রেমিকা কয়েকদিন পরে আবার নতুন একটি কাফের দল মদিনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ার জন্য মদিনায় রওনা করেছেন। সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে যেই সাহাবীরা আছে, একজন মহিলা সাহাবী, তার একজন প্রেমিক আছে, তিনিও কিন্তু মক্কা থেকে মদিনায় আসতেছেন তাকে বিয়ে করার জন্য। যেহেতু তার প্রেমিকা এখানে, তিনি কি আপনার সাথে আপনার হাতে হাত রেখে কালেমা পড়ার জন্য আসে নাই? আমাদের মনে হয় তিনি আসতেছেন ওই মহিলাকে বিয়ে করার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো, ইন্নামাল আমালু বিন্নিয়াত। যদি ওই ব্যক্তি দুনিয়ার কোনো উদ্দেশ্য হাসিল করার জন্য অথবা স্ত্রী পাওয়ার জন্য মক্কা থেকে মদিনায় আসে, শুধুমাত্র এটা যদি তার নিয়ত হয় তাহলে সেই স্ত্রীও পাবে, দুনিয়া পাবে, কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাবে না। জোরে বলুন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি ওই ব্যক্তি কালেমা পড়ার উদ্দেশ্যে, মুসলমান হওয়ার উদ্দেশ্যে মক্কা থেকে মদিনায় আসেন, আর মক্কা থেকে মদিনায় আসলে তার কালেমাও নসিব হবে, আল্লাহ তাআলাকে পাবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও পাবে, সাথে সাথে দুনিয়ার বস্তু তার স্ত্রীকেও সে পেয়ে যাবে। জোরে বলুন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদাহরণ দিলেন, ও আমার সাহাবীরা, তোমরা একটি ঘর নির্মাণ করতেছো, ওই ঘর নির্মাণ করার সময় যদি তুমি দক্ষিণ দিকে একটা জানালা রাখো, কারণ তোমার উদ্দেশ্য হলো দক্ষিণ দিকে একটা মসজিদ আছে, মসজিদে 5 ওয়াক্ত আজান হয়, আজান হইলে জানালা খোলা থাকলে আজানের শব্দটা স্পষ্ট তোমার কানে এসে ভাসবে আর তুমি আজান শুনবা। যদি তোমার উদ্দেশ্য এটা হয় তাহলে তুমি আজানও শুনতে পারবা, আজান শোনার সওয়াবও তোমার আমলনামায় যোগ হবে, এবং দক্ষিণ দিকে জানালা রাখার কারণে বাতাসটাও তোমার কপালে ভাগ্যে জুটবে। জোরে বলুন ঠিক কিনা? আর যদি দক্ষিণ দিকে তুমি জানালা রাখলা কিন্তু আজান শোনা তোমার উদ্দেশ্য ছিল না, তাহলে তোমার আমলনামায় কোনো সওয়াব যুক্ত হবে না, কিন্তু দুনিয়ার উদ্দেশ্য যে বাতাস সেটা তুমি পাবে। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। মানুষ যেটা নিয়ত করে ওইটার উপরেই সব কিছু নির্ভর করে। জোরে বলুন ঠিক কিনা? যা কিছু করবেন সব কিছু নিয়ত করা লাগবে সহি। নিয়তের কারণে আপনার দৈনন্দিন যেই প্রয়োজনীয় কাজটা এটাও আপনার হাসিল হয়ে যাবে। আর যদি মালিকের সন্তুষ্টি অনুযায়ী হয়ে থাকে নিয়তটা, তাহলে সওয়াব ও আমলনামায় মিলবে। জোরে বলুন ঠিক কি না? আপনি পাঞ্জাবি পরেছেন,
মনে করেন যে না আমি একটা পাঞ্জাবি পরলাম, কিন্তু যদি মনে মনে নিয়ত করলেন শুধু পাঞ্জাবি পরছেন এর দ্বারা অনেক বেশি সওয়াব হবে, বিষয়টা এরকম না। কিন্তু যদি আপনি এই নিয়ত করেন যে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঞ্জাবি পরেছেন, এই জন্য আমি পাঞ্জাবিটা পরছি, এই যে নিয়তের মধ্যে ব্যবধান আছে না নাই? আগে শুধুমাত্র শরীর ঢাকার জন্য জামা পরছেন, আর এখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ফলো করে আপনি পাঞ্জাবি পরছেন। এই নিয়তের কারণে আমলনামায় সওয়াবও হবে, শরীরও ঢাকা হবে। জোরে বলুন ঠিক কি না? এজন্য নিয়ত সহি করতে হবে। নিয়ত কি করতে হবে? সহি করতে হবে। একটা ঘটনা মনে পড়ছে, বনি ইসরায়েলের একজন বেশ্যা মহিলা। এই বেশ্যা মহিলা ভালো না খারাপ? বেশ্যাবৃত্তি ভালো না খারাপ? যদিও আমার বাংলাদেশে এখন বেশ্যাবৃত্তি করার জন্য জাতীয় লাইসেন্স চাই। জোরে বলুন নাউজুবিল্লাহ। আর উলামায়ে কেরাম এই বেশ্যাবৃত্তির সার্টিফিকেট লাইসেন্স দিতে রাজি না, যার কারণে বলা হয় উলামায়ে কেরাম নারীদের অধিকার হরণ করতেছে, মানব অধিকার হরণ করতেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। একদল বুদ্ধিজীবী আছে, ওই যে শিয়াল যেমনি ভাবে চায় যে কখনো মুরগি বান্ধা থাকুক, শিয়াল এটা কখনো পছন্দ করে না। জোরে বলুন ঠিক কিনা? এইরকম শিয়াল মার্কা কিছু আপনার আমার এই সোনার বাংলাদেশে কিছু বুদ্ধিজীবী আছে, তারা চায় নারীরা অবাধে চলাফেরা করুক, নারীরা বেশ্যাবৃত্তিতে লিপ্ত হয়ে যাক। কারণ এদের উদ্দেশ্য হলো নারীদেরকে ঘরে ঢুকানো না, নারীদেরকে পর্দায় রাখা না, নারীদেরকে ঘর থেকে বের করে বেশ্যাবৃত্তিতে ওদের খাবারে পরিণত করার জন্য চাইতেছে। জোরে বলুন ঠিক কিনা? এজন্য শিয়াল যদি কখনো না চায় যে মুরগি বান্ধা থাকুক, ঠিক তেমনি ভাবে আমাদের দেশের যে সমস্ত বুদ্ধিজীবীরা যারা নারীদের স্বাধীনতা নিয়ে কথা বলে, বিশ্বাস করেন এই সমস্ত এই নারী স্বাধীনতা নয়, এখানে তাদের এই নারীদেরকে ভোগ করার জন্য এ সমস্ত এই পাপীরা, এ সমস্ত এই বুদ্ধিজীবী নামক এই বুদ্ধি বিক্রি করে খাওয়ানেওয়ালা এই ব্যক্তিরা, তারা চায় নারীরা ঘর থেকে বের হয়ে যাক, কারণ ঘর থেকে বের হইলেই তাদের খাবার জোগাড় হবে। জোরে বলুন ঠিক কিনা? আর ওলামায়ে কেরাম যদি এটাকে বৈধতা না দেয়, ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে। এই জন্য আমার ভাইয়েরা, বেশ্যাবৃত্তি খুব খারাপ জিনিস। কিন্তু বনি ইসরায়েলের একজন বেশ্যা মহিলা, তিনি বেশ্যাবৃত্তি করে রাত্রে বেশ্যাবৃত্তি করেছেন, সকালবেলা তিনি রোদ উঠেছেন এমন সময় তিনি তার বাড়ির দিকে রওনা করেছেন। পথিমধ্যে একটা কুকুর ক্ষুধার কারণে, পানির পিপাসার কারণে জিহ্বাটা বের হয়ে গিয়েছে। ওই বনি ইসরায়েলের ওই বেশ্যা নারী বুঝতে পেরেছে যে এখানে এই কুকুরটার প্রচুর পরিমাণে পিপাসা লেগেছে। তার পায়ের মোজা খুলে ওই বেশ্যা মহিলা কূপ থেকে পানি উঠে কুকুরটাকে পানি পান করাইছেন। মহিলার উদ্দেশ্য ছিল, আমিও একটা আল্লাহ তাআলার জীব মানুষ, আর এই কুকুরটাও আমার আল্লাহ তাআলার সৃষ্টির জীব কুকুর, আল্লাহ তাআলা কুকুর বানিয়েছেন। অতএব এই কুকুরটাকে যদি পানি পান করাতে পারি, তাহলে আমার আল্লাহ তাআলা আমার উপরে রাজি খুশি হলেও হতে পারেন। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য ঘটনা এসেছে, ওই নারীকে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের বেশ্যাবৃত্তি করার কারণে আল্লাহ তাআলা এই যে একটি কাজ করেছেন, ভালো কাজ, এটাও করেছেন কার রাজি খুশির জন্য? আল্লাহ তাআলার রাজি খুশির জন্য করেছেন। এই জন্য আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে, ওই মহিলাকে মাফ করে দিয়ে আল্লাহ তাআলা জান্নাতবাসী হিসাবে ঘোষণা করেছেন। যারা বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বনি ইসরায়েল আরেকটি ঘটনা, যদি নিয়ত সহি হয়, নিয়ত সহি হওয়ার কারণে ইখলাসের নিয়তে যদি মালিকের সন্তুষ্টি অনুযায়ী করা যায়, তাহলে আল্লাহ তাআলা এর মাধ্যমে ফায়দা রেখেছেন। বনি ইসরায়েলের 3 যুবক, ঘটনা অনেক বড়, অনেকগুলা ঘটনা আছে, সংক্ষিপ্ত শেষ করে দিচ্ছি। বনি ইসরায়েলের 3 যুবক, 3 বন্ধু মিলে রওনা করেছেন। হাঁটতে 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 হঠাৎ করে ক্লান্ত হয়ে গিয়েছে, রাত হয়ে গিয়েছে। রাত হওয়ার পরে চিন্তা করলেন এখন কোথায় থাকবো। তারা 3 বন্ধু মিলে পাহাড়ের একটা গুহায় দেখতে পেলেন যে এখানে একটা পাহাড়ের গুহা দেখা যায়, এখানে যাই একটু আশ্রয় নিলে হয়তো আমরা রাতটা কোনো রকম কাটাতে পারবো। যখন 3 যুবক ওই গুহার ভিতরে ঢুকেছেন, একটা বিশাল পাথর এসে ওই গুহার মুখটাকে ঢেকে দিয়েছেন।
যুবকরা হঠাৎ করে ঘুম থেকে উঠলেন। ঘুম থেকে ওঠার পরে দেখছেন যে গুহার মুখ বন্ধ, এখন বের হবে কিভাবে? দুনিয়ার কোনো মানুষও জানে না এখানে মানুষ আছে না নাই, জোরে বলুন ঠিক কিনা। তিন যুবক চিন্তায় পড়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন। একজন আরেকজনের সাথে পরামর্শ করতেছে, ভাই এখন কিভাবে আমরা বের হব? তিনজনের গায়ের শক্তি দিয়ে অনেক জোরে চেষ্টা করলেন, পাথর এক চুলো লড়াইতে পারলেন না। তিনজন যুবক মুসলমান, তারাই চিন্তা করলেন, আহারে আজকে তো আমরা বিপদে পড়ে গেলাম, মানুষও জানে না, পাথর সরায় যে আমাদেরকে উদ্ধার করবে। অতএব এখান থেকে আমাদেরকে দুনিয়ার কেউ উদ্ধার করতে পারবে না, নিজেরাও শক্তি দিয়ে পারবো না। একজনই আমাদেরকে উদ্ধার করতে পারে, তিনি কে? আল্লাহ তাআলা ছাড়া কেউ আমাদেরকে উদ্ধার করতে পারবে না। তাহলে আমাদের জীবনের ভালো ভালো যেই কাজগুলো আছে, যেগুলো আল্লাহ তাআলা সন্তুষ্টি অনুযায়ী করেছি, রাজি খুশির জন্য করেছি, ওই কাজের উসিলা দিয়া যদি মালিকের কাছে উসিলা দিয়া যদি পানা চাই, এই বিপদ থেকে বাঁচার জন্য মালিককে আবেদন করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই বিপদ থেকে বাঁচাতে পারে কি পারে না? তো তিনজন যুবক একজন আরেকজনকে বলতেছে, দেখো তোমার জীবনে সবচেয়ে যে কাজটা ভালো কাজ করছো, পাপের তো অভাব নাই, তোমার সেই ভালো কাজটার উসিলা দিয়ে আল্লাহ তাআলার কাছে এই বিপদ থেকে পানা চাও। তুমি তোমার জীবনের সবচেয়ে ভালো কাজটা দিয়ে তুমি বিপদ থেকে পানা চাও, আমি আমার জীবনের সবচেয়ে ভালো কাজটা দিয়ে আমি আমার জীবন থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাই, বিপদ থেকে পানা চাই। একজন যুবক আল্লাহ তাআলার কাছে বলছেন, আয় রব, আমার একজন চাচাতো বোন ছিল খুবই সুন্দরী। চাচাতো বোনকে আমি খুব মনে মনে ভালোবাসতাম, মহব্বত করতাম। এই চাচাতো বোনকে আমি কুপ্রস্তাব দিয়েছিলাম যে তুমি আমার সাথে এই অপকর্ম করো, কিন্তু চাচাতো বোন রাজি হলেন না। আমি চুপ করেছিলাম, কয়েকদিন অপেক্ষা করলাম, বিপদে পড়লে যেহেতু গরিব মানুষ, তার অসহায়ত্বের সুযোগ নিয়ে তাকে ব্যবহার করব। কয়েকদিন পরে আমার সুযোগ এসে গেল। ওই বোন বিপদে পড়ে বললেন, ভাই রে, আমরা বিপদে পড়েছি, আমাকে একটু সহযোগিতা করো। আমি বলেছি, যদি তোমাকে সহযোগিতা করি, আমি যা চাই সেটা তুমি আমার সাথে করা লাগবে। বোন রাজি হয়ে গিয়েছে। রাজি হওয়ার পরে আমি তাকে অর্থ দিয়া তাকে সহযোগিতা করলাম। অর্থ দিয়ে সহযোগিতা করার পরে ওই বোনকে আমি ব্যবহার করতে চাইলাম। বোনের চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়তেছে। বোনকে জিজ্ঞেস করলাম, বোন রে, তোমার কথা অনুযায়ী তো আমি রাজি হয়েছি, তুমিও রাজি হয়েছো, এখন কেন কান্দো? বোন বলতেছে, ভাই এই জন্য কান্দি, কারণ দুনিয়ার কোনো মানুষ দেখে না তুমি আমি এই অপকর্ম করব, কিন্তু একজন ব্যক্তি দেখেন, তিনি কে? আল্লাহ তাআলা দেখে। রব্বুল আলামিন, ওই দিন আপনার কথা মনে করলাম, আসলেই তো দুনিয়ার কোনো মানুষ দেখেন, আমার আল্লাহ তাআলা দেখছেন। যদি আমি এই অপকর্ম করি, আল্লাহ তাআলার কাছে কি জবাব দিব? এই চিন্তা মনে আসার কারণে আমি ওই দিন থেকে ওই কাজ বন্ধ করে দিয়ে ওই অপকর্ম না করে আমি সেদিন তওবা করে ফিরে এসেছিলাম। আয় রব্বুল আলামিন, ওই দিনটা ওই কাজটা যদি আপনার রাজি খুশির জন্য করে থাকি, এই উসিলায় আপনি আমাদের এই গুহার মুখের পাথর সরায়া দেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবক একটু বলার পরে পাথরটা সরে গেছে, একটু সরে গেছে। এখনো যেই অবস্থা, যেই পরিমাণ পাথর সরছে, এতে ভিতর থেকে বের হওয়া যাচ্ছে না। তখন আরেকজনে তার ব্যক্তিগত জীবনের ওই যে সবচাইতে ভালো কাজ বলছে, আল্লাহ, আমি একজন কসাই, আমি আমার গরু জবাইয়ের পরে আমার গরুর সবচাইতে ভালো যে অংশের গোস্তটা, এটা আমি আমার মায়ের জন্য রেখে দেই। আমি বাসায় ফিরি, আমার মাকে না খাওয়াইয়া আমার সন্তানদেরকে পর্যন্ত আমি খাওয়াই না। কেন মাকে ভালোবাসি? কারণ হলো, আপনি আল্লাহ তাআলা বলেছেন, দুনিয়ার কোনো মানুষ যদি কাউকে সেজদা করতে বলতাম, তাহলে আমি আল্লাহ তাআলার পরে দুনিয়ার তোমার মাকে তোমাকে সেজদা করার জন্য বলতাম। আর রব্বুল আলামিন, আপনি মায়ের সম্মান দিয়েছেন, মায়ের ইজ্জত দিয়েছেন। আপনার রাজি খুশির জন্য আমি এই কাজটা সব সময় করেছি। আমার সন্তানদেরকে না খাইয়ে সব সময় আমি আমার মাকে আগে গরুর গোশত খাওয়াইয়া তারপরে আমার সন্তান, আমার পরিবারদেরকে খাওয়াইছি। ও মালিক, যদি এটা আপনার সন্তুষ্টি অনুযায়ী করে থাকি, আপনার রাজি খুশি করার জন্য যদি আমি করে থাকি, আয় রব্বুল আলামিন, এই উসিলায় আপনি আমাদেরকে এই বিপদ থেকে বাঁচান। এই যুবক যখন এটা বললেন, তখন পাথরটা আরেকটু সরে গেছেন। এখন মোটামুটি একটু আলো বাতাস ঢুকতেছে, কিন্তু বের হওয়ার মতো অবস্থান এখনো তৈরি হয় নাই। 3 নাম্বার যুবক আল্লাহ তাআলার কাছে বলতেছেন, আয় রব, আমি একজন ব্যবসায়ী মানুষ,
আমি ঘর করেছিলাম, একজন শ্রমিক আমার বাসায় কাজ করেছে। এই শ্রমিক বাসায় কাজ করার পরে তার মজুরিটা সে না নিয়ে কোনো কাজে হয়তো ব্যস্ত হয়ে আটকে পড়েছে, আর ওই মজুরিটা নিতে আসে নাই। ওই মজুরির টাকা দিয়ে আমি একটি ছাগল কিনেছি। ওই ছাগলটা আমি লালন পালন করেছি। লালন পালন করার পরে বিশাল একটা ছাগলের পাল হয়েছে, অনেকগুলা ছাগল হয়েছে, অনেকগুলা টাকা পয়সা হয়েছে, বিক্রি করে এগুলো আমি সব রেখে দিয়েছি। রব্বুল আলামিন হঠাৎ করে ওই ব্যক্তি আমার কাছে এসে বললেন, ও ভাই, আপনার বাসায় কাজ করেছিলাম, সেই হাদিয়া মজুরিটা আমি নেই নাই, আমার সেই টাকাটা এখন দেন। রব্বুল আলামিন যেহেতু তার ওই টাকাটা দিয়ে আমি ছাগল কিনেছি, আর ওই ছাগল কিনে পালার কারণে এতগুলা ছাগল হয়েছে, আমি ওই লোককে বললাম যে ভাই, এগুলা সব তোমার টাকার ছাগল, এগুলা তুমি নিয়ে যাও। লোকটা বললেন, ভাই আপনি আমার সাথে মজা করেন নাকি? আমি বলেছি যে না ভাই, আমি মজা করি না, ওই আল্লাহ তাআলার কসম করে বলছি, তোমার যেই টাকাটা তোমার মজুরি ছিল, ওই মজুরি দিয়ে আমি ছাগল কিনেছি, আর এই ছাগল কিনে লালন পালন করার কারণে এই ছাগলগুলা হয়েছে, অতএব এগুলার মালিক তুমি এগুলা নিয়ে যাও। আর ওই ব্যক্তি সবগুলা ছাগল নিয়ে গেছে, আমাকে একটা ছাগল দেওয়া যায় নাই। হায় রব্বুল আলামিন, আমি একটুও মন খারাপ করি নাই, কারণ যেই কাজটা করেছি এই কাজটা দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য করি নাই, এই কাজটা করেছি একমাত্র আপনার রাজি খুশি করার জন্য। এই জন্য যদি আমি করে থাকি আর আমার এই কাজটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে, আয় রব্বুল আলামিন, ওই উসিলায় আপনি আমাদেরকে এই বিপদ থেকে বাঁচান। সাথে সাথে আল্লাহ তাআলা পাথরটাকে সরাইয়া দিয়েছেন। পাথরটাকে সরাইয়া দেওয়ার কারণে ওই তিন ব্যক্তি ওই পাহাড়ের গুহা থেকে বের হয়ে তারা মুক্ত হয়ে গেছেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, ইবাদত করা লাগবে কার জন্য? জোরে বলুন, কার জন্য? আল্লাহ তাআলার জন্য করা লাগবে। একমাত্র আল্লাহ তাআলার ইবাদত ছাড়া যদি দুনিয়ার কোনো মানুষের ক্রেডিট সন্তুষ্টি অর্জন যদি আপনার মনের মধ্যে থাকে, আপনি আপনার জীবনভর আপনি দান করতে পারেন, আপনি রোজা রাখতে পারেন, আপনি হজ করতে পারেন, যাকাত দিতে পারেন, যা কিছু করেন না কেন, আল্লাহর কসম করে বলছি, আপনার ইবাদতটা যদি শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য না হয়, তাহলে আপনার জীবনের কোনো আমলই আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের ইবাদত কবুলের জন্য সন্তুষ্টি অর্জন চাই। কার জন্য? কার জন্য? কার সন্তুষ্টি অর্জন করতে হবে? আল্লাহ তাআলা। দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য করা যাবে ভাই? করা যাবে না। তাহলে আল্লাহ তাআলার রাজি খুশির জন্য করতে হবে। আর নিয়তটা যদি সহি হয়, ভালো হয়, তাহলে নিয়ত ভালো হওয়ার কারণে কাজটা যদিও আপনার প্রয়োজন, আর নিয়তের কারণে কি হয়ে গেছে, আপনার কাজও পূর্ণ হলো, আর পাশাপাশি সব আপনার আমলনামায় যুক্ত হবে। আমার ভাইয়েরা, ইখলাস সম্পর্কে অনেক বৃহৎ বহুত আলোচনা, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা, আরও বিস্তারিত বহুত কথা আছে। এই সমস্ত কথা যদি সুযোগ হয় ইনশাআল্লাহ অন্য সময় বলবো। আজকে যতটুকু বলেছি, আমাদেরকে এই কথাগুলা থেকে, আমল থেকে, আমাদের এই কথাগুলা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে না, আমার জীবনে যা কিছু করব সব কিছু আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল করব কিন্তু মালিকের সন্তুষ্টি অর্জনের জন্য করব, তাহলে এটা আল্লাহ তাআলা কবুল করবেন। আর অনেক 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 আমল করব, কিন্তু এগুলা লোক দেখানোর জন্য করব, কোনো আমলই আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। এই জন্য আমরা ইখলাসের সহিত সব কিছু আল্লাহ তাআলার রাজি খুশির জন্য করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আর যদি করতে পারি তাহলে আমরা প্রত্যেকে হয়ে যাব মুখলেস। আর মুখলেস ব্যক্তিদের জন্য দুনিয়ার জীবন আপনি চক্ষু বন্ধ করবেন তো চক্ষু খুললে দেখবেন আপনি জান্নাতের ভিতরে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে ইখলাসপূর্ণ আমল করে একজন খাঁটি মুখলেস বান্দা হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। আমাদের সকলকে একজন খাঁটি ঈমানদার মুসলমান হিসেবে কবুল করুন। আমাদের সকলকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাঁটি উম্মত হিসেবে কবুল করুন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।